আমার সুপ্রিয় ভাই সকল, প্রথমত আমি আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করি যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আজকে একজন ভণ্ড, একজন জাহেল, একজন মূর্খ মুফতি জাহাঙ্গীরের ব্যাপারে কিছু আপনাদের সামনে আলোচনা করব। প্রথমত তিনার কথা আমরা শ্রবণ করি, তারপর ইনশাআল্লাহ আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। না, ইমামের পিছনে সূরাতুল ফাতিহা পাঠ করা হচ্ছে নাজায়েজ এবং মাকরুহ তাহরিমি। স্টেজে কোন একজন শ্রোতা প্রশ্ন করছেন এবং সে কোন যুক্তিতে কোন ভিত্তিতে কথা বলছেন একটু শ্রবণ করার চেষ্টা করুন। তো উনি যে এত বড় ভণ্ড, এত বড় জাহেল এবং আহলুল হাদিসদের প্রতি তার যে একটা বিদ্বেষ, তার যে একটা নেগেটিভ থট, সেটা মানুষের সামনে পেশ করছে এবং তার মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমি যখনই আহলুল হাদিসের ব্যাপারে উল্টা সিধা কথা বলবো তখন আমাদের মধ্যে যারা বিশেষভাবে মূর্খ, যারা কোরআন সুন্নাহ বুঝে না, তারা আমার ফ্যান ফলোয়ার হয়ে যাবে, তারা আমাকে ভালোবাসবে, আমাকে আমার স্টেজ উঁচা মানের করে দিবে। চলেন বোঝার চেষ্টা করুন। আচ্ছা বলছি, আপনার কাছে যেটা বুখারী শরীফ থেকে, দাঁড়ান এখানে দাঁড়ান, আপনার কাছে যেটা বুখারী শরীফ থেকে স্ক্রিনশট আছে, রাসূল পাক বলেছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এখানে ইমামের পিছে কথা কোথায় আছে? স্পষ্ট ভাবে উনি অস্বীকার করছেন যে সহিহ বুখারী হাদিস মোতাবেক যে ব্যক্তি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়লো না তার কোনো নামাজ হলো না। ইনি কিন্তু এই কথা স্বীকার করছেন, কিন্তু একটা যুক্তি লাগিয়ে দিচ্ছেন যে এখানে ইমামের পিছে কোথায় আছে। এখানে ইমামের পিছে কোথায় লেখা আছে? ভণ্ড জাহাঙ্গীর সাহেব যে উনি বলছেন যে এখানে ইমামের পিছে কোথায় লেখা আছে তার আমরা খণ্ডন করার চেষ্টা করব। একটু বুঝার চেষ্টা করুন যে মনে করেন যে বিনা উজুতে নামাজ হবে না, বিনা উজুতে নামাজ হবে না, নামাজ গ্রহণযোগ্য নয়, নামাজ আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অ্যাকসেপ্টেবল নয়। এবার কোন একজন পাগল, কোন একজন ভণ্ড বলবে এখানে মসজিদে কোথায় লেখা আছে, এখানে সুন্নাহ নামাজের কথা কোথায় লেখা আছে, এখানে মসজিদে ইমামের পিছে কোথায় লেখা আছে, এখানে আপনার তাহাজ্জুদ নামাজে কোথায় লেখা আছে। যদি এই ধরনের কথা কিংবা এই ধরনের উক্তি দেয় তো এর মতো মূর্খ এবং এর মতো ভণ্ড আর কি হতে পারে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করা আছে, অসুবিধা নেই, দেন। কোন কিতাবের হাদিস আছে? বুখারী শরীফের স্ক্রিনশট হাদিস আছে। এই হাদিসের মধ্যে লেখা আছে কি, এক মিনিট বসেন। হ্যাঁ, তখন উনি বলছেন যে এগুলো তো আমার পিএইচডি করা আছে। তখন একজন লম্বা টুপিধারী একজন মূর্খ সে হাসছে। কথা বলার চেষ্টা করুন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস মোতাবেক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আর এই হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এত চমৎকার এবং সুন্দর হাদিস, যেটা স্পষ্ট হাদিস। সেখানে সহিহ বুখারীর 756 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হচ্ছেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা সালাতা, তার কোনো সালাত হয় না, লা সালাতা, তার কোনো নামাজ নাই, আপনার সুন্নাহ নেই, ওয়াজিব নাই, আপনার তাহাজ্জুদ নাই, আপনার কোনো জানাজার নামাজ নাই। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সালাতে সূরাতুল ফাতিহা পড়া হয় না সে কোনো সালাতই নাই। মানে তার মানে বুঝা গেল যে সূরা ব্যতীত যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়লো না সে তার সালাত হলো না। এখানে স্পষ্ট হাদিস, এখানে স্পষ্ট হাদিস যে যার মধ্যে যে সালাতে সূরা ফাতিহা পড়লো না, সেটা পাঠ করলো না, তার সালাত হয় নাই। তার মানে বোঝা গেল। এবং উনি যুক্তি দিচ্ছেন যে এখানে ইমামের পিছে কি আছে, এখানে কি ইমামের পিছে কি উল্লেখিত রয়েছে? আপনি বোঝার চেষ্টা করুন, এখানে স্পষ্ট কথা, এখানে আম ভাবে, এখানে কোনো খাস ভাবে নাই, এখানে আম ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সালাতে যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়লো না তার সালাত হয় নাই। কিন্তু এখানে বলছেন ইমামের পিছে কোথায় আছে। আপনাদেরকে যদি বলা হয় যে এখানে স্পষ্ট ভাবে রয়েছে যে ব্যক্তি নামাজে সালাতে সূরাতুল ফাতিহা পড়লো না তার নামাজ হয় নাই।